গেল বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই বরখাস্ত হয়েছিলেন জাতীয় দলের তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সে সময় বাংলাদেশে অবস্থান করলেও বিসিবির এমন সিদ্ধান্ত নাকি আগে থেকে জানতেন না খোদ হাথুরু নিজেও। নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে অল্প সময়ে বাংলাদেশ ছাড়তে হয়েছিল বলে মন্তব্য করেছেন এই লঙ্কান কোচ। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম কোড স্পোর্টে দেওয়া এক সাক্ষাৎকারে সে সময়কার পরিস্থিতি তুলে ধরেন তিনি। গণ অভ্যুত্থানের পরে তখনও রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি সচল হয়নি। এরই মধ্যে টেলিভিশনে নিজের বরখাস্তের খবর দেখতে পান হাথুরু। তিনি জানিয়েছেন, সবশেষ বিসিবির সিইও তাকে বলেছিলেন, বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার চলে যাওয়া উচিত। এমনকি টিকিট আছে কিনা এমনটিও জানতে চাইলে হাথুরু বেশ ভয় পেয়ে যান। সেই সাক্ষাৎকারে হাথুরু জানান, বাংলাদেশে সবসময় তার সঙ্গে একজন ড্রাইভার এবং একজন বন্দুকধারী থাকত। তবে সে সময় হাথুরুর সঙ্গে ড্রাইভার থাকলেও ছিল না কোনো বন্দুকধারী, যা তার মনে আরও ভয়ের সঞ্চার করে। এরপর তিনি বাংলাদেশ ছাড়ার জন্য কোনো প্রটোকল ছাড়াই ব্যাংকে যান টাকা জোগাড় করতে। তখন সেখানে থাকা টিভিতে তিনি স্ক্রল দেখতে পান, নাসুম আহমেদকে লাঞ্ছিত করার দায়ে চন্ডিকাকে বরখাস্ত করা হয়েছে। টাইগারদের সাবেক মাস্টারমাইন্ড এতদিন পর সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে আলাপকালে তুলে ধরেছেন এরকম ভয়ানক সব তথ্য। এ সময় তিনি আরও জানিয়েছেন, টিভি স্ক্রলের বিষয়টি ব্যাংক ম্যানেজারের নজরে আসলে তিনি জানান, রাস্তায় মানুষ হাথুরুকে দেখলে বিপজ্জনক হতে পারে পরিস্থিতি। এ কারণে ব্যাংক ম্যানেজার নিজেই হাথুরুর সাথে আসতে চান। এরপর বেশ আতঙ্কিত হয়ে পড়েন লঙ্কান এই কোচ। সবশেষ বাংলাদেশ ছাড়ার বিষয়ে তিনি জানিয়েছেন, এক বন্ধুর সহযোগিতায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন তিনি। বিতর্কিত হাথুরুর এতদিন পর আবারও এমন একটা স্টেটমেন্ট দেশের ক্রিকেটের জন্য বেশ অস্বস্তিরই বটে। সাদাতুর রাফি, কালবেলা।